আমরা অনেক সময় আলেম ওলামারা যখন কোনো বাতিলের প্রতিবাদ করে, কোনো বাতিলকে যখন খণ্ডন করে, আমাদের অনেক মানুষের মধ্যে এরকম একটা প্রতিক্রিয়া দেখা দেয় যে হুজুর গোখায়া কাম নেই, খালি আরেকজনের বিরুদ্ধে বলে। এরকম একটা অনেকের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে না বুঝে, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এরকম মন্তব্য করেন, প্রতিক্রিয়া দেখান। আসলে হুজুররা বা ওলামায়ে কেরাম তারা যে বিভিন্ন বাতিলের বিরুদ্ধে বলেন, বিভিন্ন বাতিল মতবাদকে যা তারা খণ্ডন করেন, এটা শখে করেন না। এটা এই জন্য করেন যে আলেম ওলামারা এই কাজ করতে বাধ্য, এই জন্য করেন। প্রশ্ন করবেন আলেমদেরকে বাধ্য করলো কে? আলেমদেরকে বাধ্য করেছে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন কেমনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করলেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাওয়িলাল জাহিলিন। আল্লাহর নবী বলেন যে সর্বযুগে আসমানি এই ওয়াহির ইলম, অর্থাৎ কোরআন হাদিসের ইলম ধারণ করবে কারা? যারা কোরআন হাদিসের ইলম ধারণ করবে তাদের দায়িত্বটা কি হবে? আল্লাহর নবী এখানে তিনটি দায়িত্বের কথা বলেছেন। এক নম্বর দায়িত্ব হলো ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, যারা নিজস্ব মন গড়া ভাবে অনেক নতুন নতুন কথা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করতে চায়, নবীজি বলেন যে সত্যিকার আলেমগণ মন গড়া ওই নতুন কথাগুলোকে তারা রদ করে দিবে। এটা হলো তাদের প্রথম দায়িত্ব। ওয়ান্তিহালাল মুবতিলিন, তারা দ্বিতীয় নম্বর যেই কাজটা করবে, বাতিলপন্থীরা কোরআন এবং হাদিসের মাধ্যমে নানা ধরনের মন গড়া মতবাদ তারা প্রমাণ করার অপচেষ্টা চালাবে। কাদিয়ানি মার্কা মিথ্যাবাদী ভণ্ড, সেও আল্লাহর কোরআনের দ্বারা তার নবুয়তের প্রমাণ দেয়, নাউজুবিল্লাহ। তো সে যখন কোরআনের দ্বারা হাদিসের দ্বারা তার ভণ্ড নবুয়তকে প্রমাণ করতে চাইবে, তখন আলেমদের দায়িত্ব হবে এই ভণ্ডদের মুখোশ উন্মোচন করে তারা যে ভুল প্রমাণ পেশ করতেছে, তাদের এই ভুলটাকে জাতির সামনে তথ্য প্রমাণের ভিত্তিতে তুলে ধরা, এটা আলেমদের দায়িত্ব। তিন নম্বর হলো ওয়া তাওয়িলাল জাহিলিন। আর কিছু মানুষ আছে জানে না, বুঝে না, বাস হুট করে খালি কোরআনের কোন একটা আয়াত শিখাই দিছে একজন, আইসা বলে বসবে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্মনিরপেক্ষতার কথা বলছে। এই জাতীয় মূর্খতাপূর্ণ কথা এটাও কিছু মানুষ হঠাৎ বলে বসে। মূর্খতাপূর্ণ কথা, যে কোরআন যেটা বলে নাই, বরং কোরআন যেটার বিপরীত বলেছে, কোরআনের দ্বারা ওই জাতীয় মতবাদ প্রমাণ করার জন্য কিছু মূর্খ মানুষ আছে। এই সকল মূর্খরা তারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের সাথে তামাশা করে। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো এই সকল মূর্খদের এই তামাশাকেও মোকাবেলা করে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের দ্বারা সঠিক ইসলামকে জাতির সামনে প্রমাণ পেশ করা, সঠিক ইসলামকে জাতির সামনে তুলে ধরা। এই কাজ শুধু আলেমরা আজকের যুগে করতেছে তা নয়, আলেমগণ এই কাজ সাহাবীদের যুগ থেকেই করে আসতেছেন এবং কিয়ামত পর্যন্ত আলেমরা এই কাজ করতেই থাকবে। সারা দুনিয়া আলেমদের বিরুদ্ধে যেতে পারে, দুনিয়ার সমস্ত শক্তি আলেমদের বিরুদ্ধে যেতে পারে, দুনিয়ার সমস্ত ক্ষমতা আলেমদের বিরুদ্ধে প্রয়োগ হতে পারে, দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র আলেম ওলামাদের বিরুদ্ধে পরিচালিত হতে পারে, কিন্তু আল্লাহর কসম হক্কানি ওলামায়ে কেরাম না কোনো ষড়যন্ত্রের পরোয়া করবে, না কোনো রক্তচক্ষুর পরোয়া করবে, না কোনো ক্ষমতাকে ভয় পাবে। সব কিছুকে মোকাবেলা করে, উপেক্ষা করে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সঠিক কথাগুলো তারা জাতির সামনে তুলে ধরবেই ইনশাআল্লাহ। এটাই হলো আলেমদের দায়িত্ব এবং জিম্মাদারি। এই দায়িত্ব যদি আলেমরা পালন না করে, দুনিয়ার কোনো মানুষের কাছে দায়ী না হলেও আল্লাহ এবং তার রসুলের কাছে সেই আলেমগণ তারা আসামি বলে সাব্যস্ত হয়ে যাবেন। এই জন্য ওলামায়ে কেরাম দুনিয়ার সাধারণ মানুষের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত,
আল্লাহ এবং তার রাসূলের সামনে আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত না। আলেমগঞ্জের সর্বযুগে বাতিল মতবাদের খণ্ডন করেন, তার সবচেয়ে বড় একটা প্রমাণ হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী তার এই জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ, যেই আলোচনার দ্বারা সর্বশেষ কিতাবটাকে শেষ করেছেন, সর্বশেষ ওনার কিতাবের অধ্যায় হলো কিতাবুর রদ্দি আলাল জাহমিয়া, বাতিল মতবাদের খণ্ডন। বাতিল মতবাদের খণ্ডন, বিভিন্ন রকম বাতিল মতবাদের খণ্ডন করতে করতে ইমাম বুখারী তার কিতাবটাকে শেষ করেছেন। এবং সর্বশেষ আজকে আমাদের যেই অধ্যায়টাকে আমরা পাঠদান করব, যে অধ্যায়টা পড়লেন আমাদের ছাত্র ভাই, সেই অধ্যায়টার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা বাতিল মতবাদের খণ্ডন করেছেন। কি বাতিল মতবাদ? একটা বাতিল মতবাদ মানুষের মধ্যে আছে, সেটা ওই যুগেও ছিল, এই যুগেও আছে। সেটা হলো কোনো একটা বিষয় যখন মানুষের মাথায় ধরে না, বুদ্ধিতে ধরে না, তখন কিছু মানুষ আছে যেটা আমি বুঝি না সেটা আমি মানি না। বুঝেন নাই কথা? কিছু মানুষের নীতি কি? যেটা আমি বুঝি না সেটা আমি মানি না। দেখেন, এটা এত বড় একটা মূর্খতাপূর্ণ নীতি যে বেটা দুনিয়ার কেউই সবকিছু বুঝে না। বলেন, এমন কেউ মানুষ আছেন কেউ দাবি করতে পারবেন যে আমি দুনিয়ার সব বুঝি? কেউ নাই। আপনি একদিকে বুঝবেন তো আরেক দিকে বুঝবেন না। আমরা কি সব বুঝি? অনেক কিছুই আছে দুনিয়ার আমরা বুঝি না, সেটা এক্সপার্ট যারা তাদের কাছ থেকে বুঝে নেই। আপনি অনেক কিছু বুঝেন না, আমি বুঝি, আপনি সেটা আমার কাছ থেকে বুঝে নেবেন। অনেক কিছু আছে আপনি বুঝেন, আমি বুঝি না, আমি আপনার কাছ থেকে সেটা বুঝে নিব। এভাবেই দুনিয়া চলে। কিন্তু কিছু মানুষের নীতি আছে, যেটা সে বুঝে না সেটা সে মানে না। জাহিলু, এটা প্রবাদ আছে আরবিতে, যে কিছু মানুষ তারা যেটা জানে না ওটার বিপক্ষে তারা দাঁড়ায় যায়। তো কিছু মানুষ আছে এরকম যে যেই জিনিস তাদের বুঝে আসে নাই সেই জিনিস তারা মানে না। তো সেই সূত্রে একদল মানুষ, তারা মানুষের আমল, মানুষের কথা, মানুষের কাজ, এটাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পরিমাপ করবেন, ওজন দিবেন, এই জিনিসটা তাদের বুঝে আসে নাই। যে মানুষের আমল আবার ওজন দেয় কেমনে? একজন মানুষ রোজা রাখছে, সারাদিন না খেয়ে আছে সে, এখন তার রোজাটা মাপবো কেমনে বলেন তো? একটা মানুষ নামাজ পড়ছে, মসজিদে নামাজ পড়ছে, রুকু করছে, সেজদা করছে, কেরাত পড়ছে, আমল হয়ে গেছে, বিরাট একটা আমল। এটা পরিমাপ করবে কেমনে? পরিমাপ করবে কেমনে? তো এইটা বুঝে আসে না তাদের, যে মানুষের আমল, মানুষের কথাবার্তা, এটাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ওজন দিবেন। এই জন্য তারা বলে যে এই ওজন টোজন দেওয়া এটা আমরা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। কেন বিশ্বাস করস না? কেমনে ওজন দিবে? রোজা আবার ওজন দেয় কেমনে? মানুষ একজনকে গোপনে দান সৎকার করে দিছে, কেউ জানে না দুনিয়ার, ওটা আবার ওজন দেয় কেমনে? একজন মানুষ আরেকজনকে গালি দিছে, এটা গুনাহ হয়েছে, এটা আবার ওজন দেয় কেমনে? যেহেতু বুঝে আসে না, এই জন্য তারা বলে যে আমল ওজন হবে, এটা আমরা মানি না, নাউজুবিল্লাহ। এদেরকেই বলা হয় মুনকিরিন ওজন, ওজন অস্বীকারী সম্প্রদায়। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ওজন অস্বীকারী, মানুষের আমল যে মাপা হবে, ওজন দেওয়া হবে, এই কথাটাকে যারা অস্বীকার করেছে, সেই বাতিল মতবাদধারী, বাতিল পন্থীদেরকে খণ্ডন করার জন্য এখানে এই অধ্যায় তিনি উল্লেখ করেছেন। এবং তিনি প্রমাণ দিয়ে সাব্যস্ত করেছেন যে না, মানুষের আমল এবং মানুষের কথাবার্তা, এই সবগুলো কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। মানুষের আমল এবং মানুষের কথাবার্তা সব কি করা হবে? ওজন দেওয়া হবে। এখন কেমনে ওজন দিবে? ওজন দেয় কেমনে? ভাই, সব জিনিস তোমার বুঝে আসবে এটা কোনো জরুরি না। সব জিনিস সব মানুষের বুঝে আসে না, কিন্তু বুঝে না আসলে অস্বীকার করাটা, এটা এর মতো বড় নির্বুদ্ধিতা পৃথিবীতে আর কিছুই নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই কুদরত আছে, আল্লাহ পাকের কাছে কুদরত আছে, যে কুদরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল, বান্দার কথা, এই সব কিছু আল্লাহ পাক ওজন দেওয়ার ব্যবস্থা করবেন। মানুষকে আল্লাহ পাক সামান্য ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন, মানুষকে সামান্য আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন। আল্লাহর জ্ঞান, আল্লাহর এলেম, আল্লাহর বুদ্ধির তুলনায় মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান কতটুকু বলেন তো? কতটুকু জানেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত খাজির আলাইহিস সালাম, নাম শুনছেন এই দুই নবীর? ওনাদের লম্বা ঘটনা কোরআনে কারীমের সূরাতুল কাহাফের মধ্যে বর্ণিত হয়েছে, আর সেই ঘটনার ব্যাখ্যা আবার হাদিসের মধ্যে আসছে। হযরত খাজির মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মুসা, তুমি এই যুগের সবচেয়ে বড় আলেম, কারণ তুমি বড় নবী, তুমি সবচেয়ে বড় আলেম। আমি আরেক ডিপার্টমেন্টের সবচেয়ে বড় আলেম। তোমার এলেম, আমার এলেম, আর তোমার মতো আমার মতো সারা দুনিয়ার সব আলেমদের এলেম যদি এক পাল্লায় একসাথে করা হয়, এক জায়গায় জমা করা হয়, তো আমাদের সকল এলেমগুলো আল্লাহ পাকের যে মহা এলেমের যে সমুদ্র আছে, সেই সমুদ্রের তুলনায় আমাদের এলেম কতটুকু জানো? বলেন কতটুকু? খাজির আলাইহিস সালাম বলেন যে দেখো, ওই যে আমাদের নৌকার মাথায় একটা পাখি বসছে, ওই পাখিটা বসে সমুদ্রের মধ্যে তার ঠোঁট চুবাইয়া দিছে, ঠোঁট চুবাইয়া দিয়ে সমুদ্র থেকে একটু পানি পান করছে। এখন তুমি বলো যে এই পাখিটার ঠোঁটের মধ্যে, চড়ুই পাখির ঠোঁটের মধ্যে এই সমুদ্রের কত পার্সেন্ট পানি লাগছে কও? মানে এই মহাসমুদ্র থেকে একটা চড়ুই পাখি ঠোঁট ভিজাইলে তার ঠোঁটে যতটুকু পানি লাগে, আল্লাহ পাকের মহা এলেমের দরিয়ার সামনে আমাদের সারা দুনিয়ার মানুষের এলেম হলো ওই চড়ুই পাখির ঠোঁটের পানিটুকু। এটাই বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে এই কথা হযরত খাজির আলাইহিস সালামের। তাহলে বলেন, নবীদের এলেম যদি হয় এরকম, তা আমি আর আপনি কই? আল্লাহ পাকের এলেম, আল্লাহর কুদরত, আল্লাহ পাক কোনটা কিভাবে করবেন সেটা সব আল্লাহ জানেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ওজন করবেন। বুঝে আসে নাই বলে অস্বীকার করার যে প্রবণতা, এখান থেকে নাস্তিক্যবাদের জন্ম হয়েছে। এই প্রবণতা বন্ধ হওয়া দরকার, এই প্রবণতা বন্ধ হওয়া দরকার। না বুঝলে হুজুরদের কাছে জিজ্ঞাসা করো, হুজুররা প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করবে, হুজুরদের কথা মাইনা বাড়িতে ফিরবা, ইনশাআল্লাহ তোমার হেদায়েত থাকবে। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুখারী শরীফের খতম করতে গিয়ে, এই কথা প্রমাণ করতে গিয়ে, বুঝাইতে গিয়ে তিনি একটা গল্প বলতেন, একটা গল্প শোনাইতেন, কাহিনী বুঝানোর জন্য বিষয়টাকে। বলতেন যে দেখো, তুমি তোমরাই যে মানুষ যে বলে যে মানুষের আমল আবার মাপবে কেমনে, কথা আবার মাপে কেমনে, কথার মধ্যে ওজন আছে, আমলের মধ্যে ওজন আছে নাকি, যেটা মাপা যাবে, কেমনে মাপবে? তো এরকম এক বাদশা ছিল, সেই বাদশার রাজ দরবারে এরকম একজন মন্ত্রী ছিল, নাস্তিক মার্কা এক মন্ত্রী। সেই বাদশার একজন হুজুর ছিলেন, আলেম ছিলেন। বাদশা সেই আলেমকে, সেই হুজুরকে খুবই ভক্তি এবং শ্রদ্ধা করতেন। যে কোনো সমস্যার সমাধানে হুজুরের শরণাপন্ন হইতেন। আছে না এরকম অনেক ভালো শাসক, অনেক ভালো মানুষ আছে এরকম, যে কোনো বিষয়ে কোনো মুরব্বী বুজুর্গের কাছে শরণাপন্ন হয় যে হুজুর এই বিষয়টা কি হবে, সমস্যার সমাধান কি। তো সেই বাদশার এরকম একজন বুজুর্গ আলেমের সাথে সম্পর্ক ছিল। তো বাদশার একবার হয়েছে একটা ফোড়া, শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা, যন্ত্রণা, মানে কষ্ট হইতেছে। তো বাদশা ওই দরবারে সব মন্ত্রীরাও আছে, আলেম বুজুর্গ আছেন। তো বলতেছে যে হুজুর খুবই ব্যথা হইতেছে, একটা কিছু করে দেন। তো হুজুর আলহামদুলিল্লাহ আয়াতুস শিফা যেগুলো আছে, সূরাতুস শিফা, সূরাতুল ফাতিহা, এগুলো পড়ে একটা ফু দিয়ে দিছে। যখনই ফু দিছে হুজুর, নাস্তিক যে মন্ত্রী ছিল সে তো একটা সুযোগ পেয়ে গেছে যে এইবার তো হুজুরকে জব্দ করা যাবে। পুরা মজমার মধ্যে হুজুরকে বলতেছে, এই যে আপনারা হুজুররা,
এই যে আপনারা যে সমস্ত কাজ কারবার করেন, এগুলা কি কোনো বিজ্ঞানে আছে, মেডিকেল সায়েন্সে আছে? কি হয়েছে, সমস্যা কি? কি নাই? বলে এই যে দেখেন, আপনি একটা ফু দিলেন, এখানে বাচ্চার শরীরে হয়েছে হলো একটা ফোড়া, ফোড়ার মধ্যে হয়েছে পয়জন। এখানে পয়জনটা পুষ পেকে গেছে, এই পুষ সরাইতে হবে, তারপরে তার ফোড়া ভালো হবে। আপনি করলেন কি, আপনি দিলেন একটা ফু, ফু তো একটা বাতাস, বাতাস তো বাতাসের সাথে মিশে গেছে, বাচ্চার ফোড়া ভালো হবে কেমনে? আপনারা হুজুররা এই সমস্ত আজের কাম ছাড়বেন কবে? তো হুজুরও আলহামদুলিল্লাহ ওরকম হুজুরই ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুজুর্গানে দ্বীনকে যেরকম ইলম দান করেন, ওরকম আবার হিকমত এবং প্রজ্ঞাও দান করেন। তো হুজুরও ছিলেন এরকম। হুজুর কোনো কিছু না বলে চুপ করে থাকলেন, একটু চুপ করে হুজুর তার এই কোনো কথার জবাব না দিয়ে তাকে একটা ধমক দিলেন, মারাত্মক ধমক। গাধা জানি কথাকার, কথা বুঝো না, কথা বলো আবার, বলদ জানি কথাকার। আর আমার ঢাকায় বাসায় কি কয়? বোধাই। বোধাই জানি কথাকার, বেটা তুই কথা বুঝোস না, কথা কস। এখন এত মানুষের মধ্যে মন্ত্রীকে একজন হুজুর মোল্লা বোধাই করে যদি গালি দেয়, বকা দেয়, তাহলে কন এবার কি অবস্থা? হুজুর গালিটা দিয়ে, বকাটা দিয়ে হুজুর বাস ভুলে গেছে যে আমি তারা কিছু বলছি বা কিছু হয়েছে, এটা ভুলে গেছেন। হুজুর তার মতো স্বাভাবিক, হাসি খুশি সব স্বাভাবিক আছে। আর এই পুরা বাদশার সামনে, পুরা মন্ত্রণালয়ের সমস্ত মানুষের সামনে এই অপমান হয়ে এই মন্ত্রী তো রাগে ক্ষোভে ফাটতেছে, খালি চেহারা লাল হয়ে গেছে, সারা শরীর কাঁপতেছে, ঘাম ঝরতেছে। হুজুর তো নির্বিকার। 4-5 মিনিট পরে হুজুর কয়, এ মন্ত্রী সাহেব, কি ঘটনা, কি হয়েছে আপনার? খাবার কাছে জিজ্ঞান, আপনি কি হয়েছে? আপনি এইভাবে এতগুলি মানুষের সামনে আমাকে এরকম ধমক দিলেন, অপমান করলেন, ভদ্রতা সভ্যতা বলতে আপনি কিছুই জানা নাই। হুজুর কাকে, সমস্যা কি? আমি তো তোমাকে বেশি কিছু করি নাই, মারি নাই, ধরি নাই, কিছুই করি নাই। আমি ছোট্ট একটা কথা বলছি, গয়াকার গা, ধয়াকার ধা, গাধা, 2 শব্দের একটা অক্ষর বলছি। আমি একটা কথা বলছি, কথা একটা বাতাস, বাতাস বাতাসের সাথে মিশে গেছে। আমি মুখ দিয়ে গাধা বলছি, বাতাস, বাতাস তো বাতাসের সাথে মিশে গেছে। তোমার এই অবস্থা কেন? তোমার চেহারা লাল হয়ে গেছে, তোমার মতো একটা মন্ত্রীর সারা শরীর কাঁপতেছে, সারা শরীর থেকে শীতের মধ্যে ঘাম টপ টপ করে ঝরতেছে। ঘটনা কি মন্ত্রী? আরে বেটা মন্ত্রী, আমার এই 2টা শব্দ, গা ধা, গয়াকার গা, ধয়াকার ধা, এতটুক 2টা শব্দ যদি তোমার মতো একটা এত প্রভাবশালী মন্ত্রীকে শীতের দিনে সারা শরীর কাঁপাইতে পারে, তোমার সারা শরীর থেকে যদি নিংড়ায় ঘাম ঝরাইতে পারে, তোমার সারা চেহারাটা যদি লাল করে দিতে পারে, তা আমি এতক্ষণ পর্যন্ত যে আল্লাহর কোরআনের সূরা ফাতিহা পড়লাম, আয়াতুশ শিফা পড়ে ফু দিলাম, ওটার মধ্যে কোনো অ্যাকশন থাকতে পারে না? তো তোমরা খালি তোমাকে ওটা বুঝো যে কথা ফু দিলাম, ফু বাতাস বাতাসের সাথে মিশে গেল, ফোড়া ভালো হবে কেমনে? ফোড়া ভালো করেন কে? ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা দান করেন কে? দান করার প্রকৃত মালিক হলেন আমার আল্লাহ। আমরা চিকিৎসা করি, ঔষধ সেবন করি, আমরা বিভিন্ন ধরনের তদবির করি, বিভিন্ন ধরনের চেষ্টা ফিকির করি, ঔষধ সেবন করি, ঔষধ খাই, ঔষধ লাগাই, এই সবগুলি হলো উসিলা। এই কোনটার মধ্যে রোগ আরোগ্য দেওয়ার কোনো ক্ষমতা নাই। রোগের আরোগ্য দেওয়ার ক্ষমতা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। তো এটাই মূল কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শব্দ দিয়ে তোমার সারা শরীর থেকে ঘাম ঝরাইতে পারেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুশ শিফার মাধ্যমে বাদশার শরীরের ভিতর থেকে জার্ম আল্লাহ পরিষ্কার করতে পারেন। তো বাস, তো আসলে সব জিনিস যুক্তি দিয়ে বুঝে আসে না। সব জিনিস যারা যুক্তি দিয়ে বুঝতে চায়, শেষ পর্যন্ত তাদের কপালে জাটার বাড়ি ছাড়া কিছুই জুটে না। সব জিনিস যারা কি দিয়ে বুঝতে চায়, এটাও আর একটা গল্প। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি এই গল্পটাও বলতেন। আমি তো শুরুতেই বলছি যে ওনারা আমারে ধরে আনছে আমার কারণে না,
শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য আমাকে ধরে আনছে। তা আমি এই জন্য ওনাদের কথাগুলি আপনাদেরকে শুনাইতেছি, নিজের পক্ষ থেকে তেমন কিছুই বলতেছি না। যুক্তির অসারতা প্রমাণ করার জন্য শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রে একটা গল্প বলতেন। আরেকটা গল্প, বাপ বেটা দুইজনে একটা গাধা নিয়ে রওনা হয়েছে বাজারে বিক্রি করবে। আবার গাধার গল্প এসে পড়ছে। তো গাধা নিয়ে রওনা হয়েছে বাজারে বিক্রি করবে। তো করছে কি, বাপে গাধার পিঠে সওয়ার হয়েছে, গাধা তো বাহন, আর পোলা পিছনে পিছনে হাইটা আসে, ছোট পোলা। এখন কিছু দূর যাওয়ার পরে একদল মানুষ বলা বলি শুরু করছে, দেখ কত বড় মানে নির্দয় বাপ, ছোট্ট বাচ্চাটার প্রতি কোনো মায়া মমতা নাই, নিজে বুইরা বেটা গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে আর ছোট পোলারা হাঁটায় নিতেছে, দুনিয়াতে স্নেহ মমতা বলতে কিছুই নাই। লোকটা বলল, কথার মধ্যে কি আছে? যুক্তি আছে। যেহেতু যুক্তি আছে এই জন্য যুক্তির পিছনে পড়ে সে নামলো। নাইমা পোলারে কয় তুই উঠ। এখন পোলা গাধার পিঠে সওয়ার হয়ে যায়, বাপে পিছে পিছে হাইটা আসে। কিছু দূর যাওয়ার পরে 2 নম্বর আরেক দল মানুষের সাথে দেখায়, কত বড় বেয়াদবের পর বেয়াদব, বাপ হেঁটে যায় আর বাপের সামনে পোলায় গাধার পিঠে সওয়ার হয়ে যায়, আর বাপটাও কিরকম পোলারের ছোটকাল থেকে বেয়াদবি শিখাইতেছে। লোকটা কয় তো ঠিকই, বাপ হাইটে যাবো পোলায় সওয়ার হয়ে যাবো, এটা মানায়? খাবাই বেয়াদবি তো। তাহলে তো ঠিকই কথা কইছে এরা। কয় তাহলে কি করা যায়? বাপ বেটা দোনোজন গাধার পিঠে সওয়ার হয়েছে, চল দোনোজনে সওয়ার হই। কিছু দূর যাওয়ার পরে 3 নম্বর গ্রুপের সাথে দেখা। এরা কয়, দেখ কত বড় জালিমের জালিম, ছোট্ট একটা গাধা, এটার পিঠে বাপ বেটা দুইজনে সওয়ার হয়ে পড়ছে, এদের মতো পাষণ্ড কেউ হয়? লোকটা কইল যে কথার মধ্যে তো যুক্তি আছে, এখন কি করা যায়? কয় দোনোজন নামছে। নাইমা এখন বাপেও হাইটা যায়, পোলাও হাইটা যায়, গাধাটারাও হাইটা যায়। এবার কিছু দূর যাওয়ার পরে 4 নম্বর গ্রুপের সাথে দেখা। 4 নম্বর গ্রুপ কয়, দেখ 3টা গাধা হাইটা যায়। তো 3 গাধা হইলো কেমনে? কয় আরে ভাই, তোমাদেরকে আল্লাহ পাক একটা বাহন দিছে, মানে ওই যুগের মোটরসাইকেল। এখন তো আর মানুষ, তখন তো আর মোটরসাইকেল ছিল না, তখন গাধাই মোটরসাইকেল, আর ঘোড়া হলো প্রায় আপনার উট হলো এই মাইক্রোবাস, আর ঘোড়া হলো প্রাইভেট কার। তো বলে আল্লাহ তোমার একটা বাহন দিছে, মোটরসাইকেল দিছে, বেটা হয় তুই এটার উপরে আরোহণ কর, নাহলে তোর পোলারে আরোহণ করা, তুইও হাইটা যাস, মোটরসাইকেলে হাইটা যায়, তো তুই গাধা না কি দিলে? লোকটা কয় এই কথার মধ্যেও কি আছে? এখনো মাথা খারাপ হয়ে গেছে, কর্ম কি দিলে? আমি প্রথমে একলা সওয়ার হইলাম পাষণ্ড বাপ, পোলারে সওয়ার করাইলাম, হইল বেয়াদব, দুইজনে আরোহণ করলাম, দুইজনে হইলাম নির্দয়, দোনোজন নামলাম, হয়ে গেলাম শেষ পর্যন্ত গাধা। এখন ওরা চিন্তা করে যে আসলে সমস্যা হলে গাধাটা লগে থাকলেই সমস্যা। গাধা যদি লগে না থাকে কেউ কিছু করব না, এই রাগে ক্ষোভে রাইগা গাধাটা ছেড়ে যা। তো গাধা যখন ছেড়ে দিছে, গাধা নাচতে নাচতে জঙ্গলে গেছে গিয়া। এখন গাধা তো তাদের বিক্রি করার কথা, এখন তো খালি হাতে বাড়িতে ফিরে আসছে। বাড়িওয়ালি অপেক্ষা করতেছে যে গাধা বেচা 10,000 টাকা নিয়ে আসবে, তার বিশাল প্ল্যান, অনুষ্ঠান করবে, ফাংশন করবে, এটা করবে, সেই করবে, এটা কিনবে, ওটা কিনবে। এখন বাপ পোলায় যখন আইছে দুইজনে, জিজ্ঞাসা করে গাধা কত বিক্রি হয়েছে? কি করবো কন, গাধা কত তুই বিক্রি করছো, টাকা কই? এখন তো মাথা চুলকা, গাধা তো বেশি নাই, বেচতে পারি নাই। কেন বেচতে পারো নাই? কয় মানুষ খালি একটার পর একটা যুক্তি দেয়, এখন তো এই যুক্তির পিছনে পয়রা শেষ পর্যন্ত গাধা ছেড়ে দিছি। এই কথা শুই নাই, এই বেটি ঘরের ভিতর থেকে জাটা নিয়ে আসছে। জাটা চিনেন? জারু নিয়ে আইছে। কয় জঙ্গল থেকে গাধা খুঁজা বিক্রি কইরা টাকা নিয়ে আসবা, এর আগ পর্যন্ত বাড়ির সামনে আসলে জাটার বাড়ি একটা মাটিতে পড়বে না। ভাই, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে যারা ছুটতে থাকবে, যুক্তির পিছনে ছুটতে থাকবে, যুক্তির পিছনে ছুটতে থাকবে, শেষ বিচারে কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো মূল কথা। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের সামনে এই কথাটাই প্রমাণ করেছেন। বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমরা যারা বলো যে আমল কেমনে ওজন দিবে, মানুষের কথা মানুষের কাজ এটা আল্লাহ মাপতে পারবেন না, মাপা হবে না, ওজন দেওয়া হবে না, যারা ওজনকে অস্বীকার করো তোমাদের এই কথাটা, তোমাদের এই মতবাদটা বাতিল। বাতিল যে প্রমাণ কি? ইমাম বুখারী বলেন প্রমাণ হলো দুইটা। এক নম্বর প্রমাণ হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর প্রমাণ হলো আল্লাহর নবীর সুন্নাহ হাদিস। কোরআন সুন্নাহ এটা হলো প্রমাণ। মুসলমানের কাছে যে কোনো কথা প্রমাণিত হওয়ার জন্য, ইমানদারের কাছে যে কোনো আমল প্রমাণিত হওয়ার জন্য, ইমানদারের কাছে যে কোনো আকীদা প্রমাণিত হওয়ার জন্য, ইমানদারের কাছে যে কোনো মতবাদ প্রমাণিত হওয়ার জন্য, ইমানদারের কাছে যে কোনো আদর্শ প্রমাণিত হওয়ার জন্য, ইমানদারের কাছে যে কোনো বক্তব্য প্রমাণিত হওয়ার জন্য, যে কোনো আমল প্রমাণিত হওয়ার জন্য, আখলাক প্রমাণিত হওয়ার জন্য মুমিনের কাছে দুইটাই প্রমাণ প্রয়োজন। এক নম্বর হলো আল্লাহর কোরআনের প্রমাণ, দুই নম্বর হলো নবীর হাদিসের প্রমাণ। কোরআন হাদিসের প্রমাণ যদি থাকে ইমানদার সেখানে আত্মসমর্পণ করবে। কোরআন হাদিস নাই, এবার সারা দুনিয়া গোলা খাওয়া দাও, আমরা কোরআন হাদিসের বিপরীত, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা আমরা মানি না, কোনো কথা আমরা মানি না। তোমরা আমাদেরকে গায়ের জোর দিয়া, ক্ষমতার প্রভাব দিয়া আমাদের কাছ থেকে তোমরা যতই কথা আদায় করতে চাও, জামানার ওলামায়ে কেরাম ওই কথাই স্বীকার করবেন যে এই কথা কোরআন হাদিসের দ্বারা সমর্থিত। কোরআন হাদিসের বাইরে কোনো কথা, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা, ওলামায়ে কেরামকে ফাঁসি দিতে পারবা, আলেম ওলামাদেরকে কারাবন্দী করতে পারবা, আলেম ওলামাদের উপর জুলুম করতে পারবা, অত্যাচার করতে পারবা, কিন্তু যে ওলামায়ে কেরাম ইমাম আবু হানিফার আদর্শের অনুসরণের শপথ নিয়েছেন, যে ওলামায়ে কেরাম ইমাম আহমদ ইবনে হাম্বলের আদর্শের অনুসরণের শপথ নিয়েছেন, তারা তাদের পূর্বসূরীদের আদর্শের অনুসরণ করতে গিয়ে হয় ইমাম আবু হানিফার মতো জীবন দিবে, না হয় ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো জেল জুলুম হুলিয়া বরদাস্ত করবে। কোরআন হাদিসের বাইরে কোনো কথার সামনে মাথা নোয়াবে না। পরিষ্কার কথা এটা। এই কথা যারা মানবা তাদের সাথে আমাদের আলোচনা আছে। এই কথার বাইরে যারা আসবা, তুমি তোমার 14 গোষ্ঠী নিয়ে থাকো, আমরা আমাদের জায়গায় আছি, তোমার কোনো কথার সামনে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওজন যে সত্য, ইসলামের এই অকাট্য আকীদা প্রমাণ করার জন্য কোনো যুক্তির দ্বারস্থ হন নাই, কোনো তর্ক করেন নাই, কোনো দার্শনিক ব্যাখ্যার দিকে যান নাই, কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণের দিকে যান নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা প্রমাণ পেশ করেছেন। কয়টা প্রমাণ? ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যারা আলেম হইতেছেন, হুজুররা একটু পরে তো পাগড়ি দিবে, সাজছেন তো ভালোই আপনারা, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে বরকতময় করেন। মনে রাখেন, এই সুন্দর করে সাজগোজ করে শুধু পাগড়ি পরায়া দিলাম আর আলেম খেতাব দিয়ে দিলাম, এটার দ্বারাই কোরআন এবং হাদিসের যে এলেম, এই এলেমের যে হক শুধু এই পাগড়ি আর খেতাবের দ্বারা আদায় হবে না। আলেম হইতেছেন আপনারা, আপনাদেরকে হাজার হাজার মানুষের সামনে সম্মানিত করা হবে। সম্মানিত করা হবে না ইনশাআল্লাহ? এই যে দেখেন কি সুন্দর করে ফেরেশতাদের মতো সাজায় রাখা হয়েছে, এটা তো একটা সম্মান। এরপরে আবার এদের মাথার উপরে এই বড় বড় উলামায়ে কেরামকে নিয়ে সম্মানের দস্তার, সম্মানের পাগড়ি, মর্যাদার ফজিলতের পাগড়ি, এটাকেই বলা হয় আমামাতুশ শরফ। নামটাই হলো আমামাতুশ শরফ, নামটাই হলো দস্তারে ফজিলত। এই সম্মানের পাগড়ি দেওয়া হবে। মনে রাখেন, এই যে সম্মান, এই যে মর্তবা মর্যাদা, আর এই যে খেতাব মাওলানা, এই খেতাব আর এই সম্মান একটা দায়িত্বের উপর নির্ভরশীল। কিসের উপর? জোরে বলেন, কিসের উপর? দায়িত্বের ভিত্তিতে সম্মান, দায়িত্বের ভিত্তিতে এই খেতাব। দায়িত্ব পালন করবেন, সম্মান থাকবে, খেতাব থাকবে। দায়িত্ব পালনে গরিমসি করবেন, এই সম্মান এই খেতাবও থাকবে না, সম্মানও থাকবে না। দায়িত্ব পালন না করলে এই খেতাব আর এই সম্মান আপনার জন্য সেটা বোঝা হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক আমাদের উলামায়ে কেরামকে এই সম্মান এবং এই খেতাবের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে
যুগের অত্যাচারী শাসক বলছিল যে আমি যেই কথা বলতেছি আপনি আমার কথার সাথে একমত পোষণ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কেন একমত পোষণ করব আপনার কথার সাথে? আরে আমি শাসক, আমি রাজা, আমি বাদশাহ, আমি বলতেছি, এই জন্য আপনি আমার সাথে একমত পোষণ করবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে তুমি বলবা একটা ভুল কথা, আর আহমদ ইবনে হাম্বল তোমার কথার সাথে একমত পোষণ করবে, ব্যাপারটা কি এত সহজ মনে করেছো? উনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন, জাতির সামনে বললেন, জামে মসজিদের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বললেন, শাসক যেই কথা বলতেছে সম্পূর্ণ বাতিল এবং সম্পূর্ণ ভুল বক্তব্য এটা। শাসক তো সাংঘাতিক ক্ষেপছে, ক্ষিপ্ত হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করছে, জেলখানায় বন্দি করছে। মনে করছে যে জেলখানায় বন্দি করলে ইমাম আহমদ ইবনে হাম্বল নরম হয়ে যাবেন, বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যা করেছেন তাই ঠিক। বলে যে হুজুর তো নরম হয় না, নরম হয় না, জেলখানায় বন্দি করছে। তারপর বলছে যে খালি জেলখানায় বন্দি করছি হইতেছে না তো, আঙ্গুল আর একটু বাঁকা করে দেখি ঘি উঠে কিনা। তখন শাসক জল্লাদ নিয়োগ করেছে, জল্লাদ। জল্লাদের কাজ কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বেত্রাঘাত করা, বেত্রাঘাত করা। প্রতিদিন দৌড়া মারত, প্রতিদিন বেত্রাঘাত করতে ইমাম আহমদ ইবনে হাম্বলকে। বেত্রাঘাত করতে করতে প্রতিদিন ওনার শরীর থেকে আঘাতের চোটে রক্ত রক্ত ঝরত, রক্ত প্রবাহিত হতো জমিনের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাদেরকে একটা কথাই বলতেন যে মারতে মারতে আমাকে মেরে ফেলতে পারবা, আমার সারা শরীর টুকরা টুকরা করতে পারবা, আমার সারা শরীর থেকে রক্ত ঝরাইতে পারবা, কিন্তু কোন নাহক কথা আমার জুবান দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করাইতে পারবা না। একটাই কথা বলতেন উনি, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। এত মারতে হবে না, এত ধরতে হবে না, শুধু আল্লাহর কোরআনের একটা প্রমাণ আর একটা নবীর হাদিসের প্রমাণ আমার সামনে আনো, কোনো জোরাজোরি পারাপারি লাগবে না, আমি নিজে তোমাদের পক্ষে কথা বলবো। আর কোরআন হাদিস প্রমাণ দিবা না, গায়ের জোরে আহমদ ইবনে হাম্বলের মুখ থেকে কথা উচ্চারণ করতে চাইবা, কথা বের করতে চাইবা, জান যাবে কিন্তু ঈমান দিবে না আহমদ ইবনে হাম্বল। এটা হলো উলামায়ে কেরামের শান। আরে সমস্ত উলামায়ে কেরাম যুগে যুগে এইভাবেই তাদেরকে বাতিলের মোকাবেলায় সমস্ত জুলুম নির্যাতন সহাস্য বদনে বরদাস্ত করতে হয়েছে। এরপরে 1400 বছর পর পর্যন্ত এই ইলম আমাদের কাছে আসছে। এত মাগনা না। এই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব নিয়ে বসে আছি আমরা, এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই বুখারী শরীফ নিয়ে ওনার যে ইতিহাস, ইমাম বুখারীর জন্মস্থান বুখারা, পৃথিবীর অন্যতম একটা নামি দামি শহর, এলেমের শহর, কিন্তু ওই শহরে ইমাম বুখারীর ইন্তেকাল হয় নাই, ওই শহরে ইমাম বুখারীর দাফন হয় নাই। ইমাম বুখারীর দাফন হয়েছে কোথায়? খারতাং নামে একটা অখ্যাত একটা গ্রাম, পল্লী অঞ্চলে ওনার কবর, অথচ উনি শহরের নগরের বাসিন্দা। ওখানে কেন কবর গেল? ইতিহাস কি? ইতিহাস হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন এই কিতাব লিখলেন, সারা দুনিয়াতে ওনার নাম ছড়ায় পড়লো। দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ ওনার এই কিতাব পড়ার জন্য ইমাম বুখারীর কাছে আসতো। ঐতিহাসিকরা লিখেছেন 90 লক্ষ ছাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে এই কিতাব পড়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে 90,000, সংখ্যা ভুল হয়েছে, 90,000 ছাত্র ইমাম বুখারীর কাছ থেকে সরাসরি এই কিতাব পড়েছেন। তো যখন ইমাম বুখারীর এই কিতাব সুখ্যাতি পেয়ে গেল, তো ওনার যে শাসক ছিল ওনার এলাকার, সেই শাসক ওনার কাছে খবর পাঠাইলো যে হুজুর আপনার কিতাবটা তো অনেক ভাইরাল হয়েছে। এখন আমাদের আজকের পরিভাষা কি? ভাইরাল বুঝেন না? যে আপনার কিতাবটা তো অনেক সারা দুনিয়ায় ভাইরাল হয়ে গেল দেখলাম, তো এক কাম করেন, আপনি এই কিতাবটা আমার বাসায় আইসা আমার পোলা একটু পড়তে চায়, ওর একটু পড়ায় দিয়ে যায়। মনে করছে টিউটর মোল্লা তো ভাড়া পাওয়া যায়, ইমাম বুখারীকে বলছে যে হুজুর আইসা পড়ায় দিয়ে যায়। ইমাম বুখারী শাসককে বলছে, তোমার পোলার যদি আমার কাছে আমার কিতাব পড়তে মনে যায় তাহলে আমার দরবারে পাঠায় দিও। হাজার হাজার ছাত্র যেরকম আমার সামনে মাটির উপর সালার চটার উপর হাঁটু গেড়ে বসে, ওই রকম আমার কাছে আইসা পড়তে হবে, আমি তোমার বাড়িতে যাব না।
ইন্নী লা উযিল্লুল ইলম, ইন্নী লা উযিল্লুল ইলম ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। আমি আল্লাহর কোরআনের, নবীর হাদিসের ইলমের অমর্যাদা করতে পারবো না। আমি এই ইলম নিয়ে দুনিয়াদার বাদশার দরবারে যাব। ইলমের মর্যাদা বাদশার চেয়ে কম না। বাদশা এবং তার সন্তানকে যদি ইলম শিখতে হয়, ইলমওয়ালার কাছে যাবে, ইলমওয়ালা টাকাওয়ালার কাছে ইলম নিয়ে যাবে না। এই তো লাগলো বাদশার সাথে। বাদশার যখন প্রস্তাব ইমাম বুখারী প্রত্যাখ্যান করলেন, এখন বাদশা ইমাম বুখারীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, বাদাবাদি শুরু করলো, নানাভাবে উত্তক্ত শুরু করলো। এমন উত্তক্ত করলো, শেষ পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার নগর ছাড়লেন, শহর ছাড়লেন, সব ছেড়ে দিয়ে হিজরত করে দেশ ছেড়ে চলে গেলেন। দেশ ছেড়ে চলে গেছেন, বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, সব ছাড়ছেন। কেন? শুধুমাত্র একটা জিনিসের জন্য, যে আমি যদি এই শহরে থাকতে হয় তাহলে আমাকে বাদশার সাথে আপোষ করতে হবে। বাদশার সাথে আপোষ করলে আমার দুনিয়ার লাভ হবে, আমি দুনিয়ার ক্ষমতা পাবো, আমি দুনিয়ার টাকা পয়সা পাবো। আমি বাদশার সাথে আপোষ করলে সব হবে, কিন্তু আল্লাহর দ্বীনের ইলমের মর্যাদা কমে যাবে। তো আমি আমার নিজের সুবিধার জন্য, বাদশার সাথে আপোষ করার জন্য কোরআন হাদিসের ইলমের অসম্মান করব, তার চেয়ে বরং আমি দেশ ছাড়বো, কিন্তু ইলমের মর্যাদাহানি হতে দেব না। শেষ পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেশ ছাড়ছেন, কিন্তু হাদিসের ইলমের অসম্মান তিনি হতে দেন নাই। এই যে বুখারী শরীফ পড়ে আমরা আলেম হইতেছি, আলেম হওয়া মানে শুধু মর্যাদা নয়, আলেম হওয়া মানে শুধুমাত্র খেতাব নেওয়া নয়, আলেম হওয়া মানে শুধুমাত্র সম্মান হাসিল করা নয়। আলেম যেমন সম্মান হওয়ার বিষয়, আলেম হওয়া যেরকম খেতাবের বিষয়, তার চেয়ে বড় বিষয় হলো যখন আল্লাহর দ্বীন এবং আল্লাহর দ্বীনের ইলমের মর্যাদা রক্ষা করার জন্য প্রশ্ন সামনে আসবে, বাতিলের সামনে পাহাড়ের মতো দাঁড়ায় যেতে হবে। হুমকি আসবে, ধমকি আসবে, জেল জুলুম আসবে, ইমাম আবু হানিফার মতো মৃত্যুদণ্ড আসতে পারে। ওনাকে জেলখানায় বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো হালাত আসতে পারে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কিন্তু নিজের মধ্যে সেই মজবুতি থাকতে হবে। আলেম হওয়া মানে হলো ইলমের মর্যাদা রক্ষা করব, কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে, সেটার উপরে আমি অটল আর মজবুত থাকবো। সারা দুনিয়া আরেক দিকে যাক, আমি কোরআন হাদিসের সাথেই থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টাকে সাব্যস্ত করার জন্যই যে মুমিনের প্রত্যেকটা কথার বুনিয়াদ হবে দুইটা জিনিস। এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর সুন্নাহ হাদিস। এই জন্য ইমাম বুখারী প্রথম প্রমাণ দিলেন কোরআনের আয়াতের দ্বারা, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে যে আমি নিজে, আল্লাহ বলতেছেন আমি কিয়ামতের দিন ইনসাফের একটা পরিমাপ যন্ত্র সাব্যস্ত করব, একটা পরিমাপ যন্ত্র স্থাপন করব, যেই যন্ত্রের মাধ্যমে আমি আল্লাহ বান্দার আমল, বান্দার কথা সব আমি ওজন দিব। কোন ব্যক্তির উপর এক চুল পরিমাণ জুলুম এবং অন্যায় করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আল্লাহ বলেন যে যদি একটা সরিষার দানা বরাবর কোনো আমল কারো থাকে, আল্লাহ বলেন যে সেটাও আমি উপস্থিত করব এবং সেটাকেও আমি পরিমাপের মধ্যে আনবো। ওয়া কাফা বিনা হাসিবিন। এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রত্যেকটা ছোট বড় আমল পরিমাপের মধ্যে এনে ওজন করার এই মহা কর্মযজ্ঞ, আল্লাহ বলেন যে আমার কোনো সহকর্মী সহকারী কোনো কিছুর প্রয়োজন নাই, আমি আল্লাহ একা এই কাজ করার জন্য যথেষ্ট। আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল যে আল ওয়াজনু হাক্কুন, বান্দার আমল ওজন হবে। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের দ্বারা প্রমাণ পেশ করেছেন। হাদিসের কথা কি? কালিমাতান, আল্লাহ রাসূল বলেন দুটি কথা এমন রয়েছে যেই দুটি কথার তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান। রহমান মানে হলো সীমাহীন দয়ালু, সীমাহীন দয়ালু অর্থাৎ আল্লাহর নিকট অতি প্রিয় এই দুইটা কথা। দুই নম্বর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান। কথা দুটো ছোট, সংক্ষিপ্ত, সহজ, এটা মুখস্থ করতে পড়তে বেশি সময় লাগে না।
মুখস্থ করতেও বেশি কষ্ট লাগে না, খুবই হালকা, ছোট্ট দুইটা কথা। আর 3 নম্বর বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান। কথা ছোট হলে কি হবে? কিয়ামতের দিন আসল কামের সময় এই 2 কথার ওজন অনেক বেশি হয়ে যাবে। অর্থাৎ মরিচ সাইজে ছোট হলে কি হবে? ছোট, কিন্তু একটা যদি দাঁতের কামড়ে পড়ছে, ওই দিন আর খাওয়ান দাওয়ান নাই। মরিচের সাইজ ছোট কিন্তু অ্যাকশন বেশি, ঝাল বেশি, আছে না নাই? তো আল্লাহর নবী বলতেছেন সেই কথাটাই, খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। মুখে উচ্চারণ করতে খুব সহজ, সিম্পল, খুবই ছোট্ট দুটা কথা, কিন্তু মাগার এই 2 কথায় এত সওয়াব হয়, এত সওয়াব হয়, এত সওয়াব হয়, যেটার সওয়াব যখন কিয়ামতের দিন নেকির পাল্লায় উঠবে, নেকির পরিমাপের মধ্যে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নেকির পাল্লা যে ভারী হবে এটা কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। তো যদি ওজন না হয় তাহলে ভারী হলো কেমনে? আল্লাহ তো বলতেছেন, নবীজি বলতেছেন সাকিলাতানি ফিল মিজান, মিজানের মধ্যে ভারী হবে। তো নবীর কথার দ্বারা প্রমাণ হইল কিনা যে মিজান আছে? আল্লাহর কথার দ্বারাও প্রমাণ হয় মিজান আছে, নবীর কথার দ্বারাও প্রমাণ হয় মিজান আছে। ও ভাই, আল্লাহ এবং তার নবীর কথার দ্বারা যখন প্রমাণ হলো যে মিজান আছে, ওজন হবে, এরপরে আমাদের তৃতীয় কারো কোনো কথা দিয়ে প্রমাণ দেওয়ার দরকার আছে? খুব ভালো করে মনে রাখবেন, এটাই ইমাম বুখারীর শেষ পয়গাম আমাদের কাছে, যে আল্লাহর কথা, নবীর কথার দ্বারা যখন কোনো একটা জিনিস সাব্যস্ত হয়ে যাবে, সেই কথাকে আবার প্রমাণ করার জন্য তৃতীয় কোনো প্রমাণের যারা দ্বারস্থ হবে তারা ইসলামের পথের অনুসারী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মূল শিক্ষাটা ধারণ করার তৌফিক দান করেন। সেই কথা দুইটা কি? যেই কথা দুটা আল্লাহর কাছে অনেক প্রিয়, যেই কথা দুইটা খুব ছোট্ট, কিন্তু যেই কথা দুইটার সওয়াব অনেক বেশি, যার কারণে মিজান ভারী হয়ে যাবে। কথা দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা গেলে একটা কথা। 2 নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এই জগৎ বিখ্যাত কিতাবটা শুরু করেছিলেন একটা হাদিস দিয়ে। কি হাদিস? ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের বুনিয়াদ হলো নিয়তের উপর। আর শেষ করলেন সাকিলাতানি ফিল মিজান দ্বারা। এই শুরু আর শেষের মধ্যে চমৎকার একটা তাৎপর্য আছে। ব্যাখ্যাকারীগণ সেই তাৎপর্যটা এইভাবে বর্ণনা করেছেন, ইমাম বুখারী বুঝাইতে চান পুরা কিতাবের দ্বারা, তোমার আমলের শুরুতে যদি তোমার ইখলাস ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, এই আমলের পরিসমাপ্তিতে ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের যাবতীয় আমলের মধ্যে সহি নিয়ত দান করেন, ইখলাসুন নিয়াহ দান করেন। আমরা যেন একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যাবতীয় নেক আমাল, যাবতীয় কাজকর্ম আমরা যেন পরিচালনা করতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমাদের আমল ভারী হবে, আমাদের নেকির ওজন ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন।